তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আমি বিশেষ করে যে আপডেটগুলো তুলে ধরার চেষ্টা করি, সবসময় চেষ্টা করি নতুন কিছু দেখানোর জন্য। তো আজকে যে আপডেটটা নিয়ে আসবো, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক ডিবিটি লিঙ্ক। অর্থাৎ আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের ডিবিটি লিঙ্কের যে ব্যাপারটা আছে, এটা খুব বড় একটা সমস্যা। বর্তমানে একটা বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। এমন একটা সমস্যা, এই প্রবলেমটাকে সলভ করাটা সহজে তো ব্রাঞ্চ করছেই না, বা এগুলো করতে গেলে দেখা যায় আপনি একটা কাস্টমার হয়তো করলেন, বা আমি নিজেরটা হয়তো একটা কাস্টমার করলাম, বাট এইখানে অল ইন অন কাস্টমার মানে সমস্ত কাস্টমারের ক্ষেত্রে এই ব্যাপারটা পসিবল না যে তারা ব্রাঞ্চে গিয়ে এরকম ভাবে করবে। আমি যে সিস্টেমটা দেখিয়েছিলাম, এটা তাদের ক্ষেত্রে সহজে পসিবল না। সহজে কোনো কাস্টমার এই ব্যাপারটা নিয়ে এগোবে না সহজে। সে কি করবে, বিকল্প কিছু ভাবার চেষ্টা করবে যে আমার অন্য কিছু ব্যাংক দেখবো আমি। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথা বলতে চাই। এখন তো এমন একটা প্রবলেম যে যতক্ষণ না, আমি তো এর আগের ভিডিওতে বলেছি, এনপিসিআই যতক্ষণ না আপডেট দেবে ততক্ষণ পর্যন্ত এখানে এমন কেউ ভালোভাবে সার্ভিস নিতে পারবে না, যেটা ডিবিটি লিঙ্কের ব্যাপার থেকে আসবে। কারণ ডিবিটি লিঙ্ক এমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমাদের আমাদের সাধারণত গ্রাম অঞ্চলের দিকে যেসব গ্রাহকগুলো থাকে, গ্রামীণ ব্যাংকের যে গ্রাহকগুলো, এরা কি হয়, বিভিন্ন সরকারি সুবিধা মানে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা একটা পায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে ডিবিটি লিঙ্ক এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, প্রতিটা গ্রাহকের ক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন, মানে বড় একটা সমস্যার মধ্যে যেতে হচ্ছে। এটা ফ্রেশ যতক্ষণ না সে পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে একটা সব সময়ের জন্য একটা আলাদা ভাব কাজ করছে যে আমি এই টাকাটা পাবো কি পাবো না, একটা বিভিন্ন রকমের একটা ধারণা কাজ করে। তো আমি আমাদের যে এখানে করবো, এনপিসিআই সার্ভারটা ওপেন করলে এখানে কনজিউমারে যাব, এখানে কাস্টমারে যাওয়ার পরে ভারত আধার সিডিং এনেবল যেটা আছে অপশনটাকে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে, যখন আধার সিডিং ডিসিডিং এর লিস্টে যাব, এখানে সিলেক্ট ব্যাংক, এখানে সমস্ত ব্যাংকের নাম দেওয়া রয়েছে। সমস্ত ব্যাংকের নাম আছে, অনেক প্রচুর ব্যাংকের নাম আছে এখানে। বাট আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক, এই ব্যাংকের নাম এখনো পর্যন্ত আপডেট নেই। তো এটা একটা খুব বড় সমস্যা। একটা ব্যাংকের নাম, এখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নাম আপডেট না হয়ে থাকা, এটা যে কত বড় একটা এক তো খুব বাজে ব্যাপার লাগে। অনেক কাস্টমার অনেক রকম ভাবেই বলে, কিন্তু এটা কিছু করার নেই। এটা যেহেতু সরকারি লেভেলের ব্যাপার। তো আমি আজকে নিজের মতো করে একটা সমাধান, একটা চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি এটা সমাধান না, আমি নিজের মতো করে একটা আপডেট দেওয়ার চেষ্টা করেছি এনপিসিআই কে, যাতে এই ব্যাংকের নামটাকে অ্যাড করা হয়। তো এটা আমি একটা ইমেল সিস্টেমে একটা ক্লেম মানে অর্থাৎ কমপ্লেন জানাবো। এনপিসিআই সার্ভারকে আমি একটা কমপ্লেন জানাবো যাতে এইটা আপডেট দেওয়া হয়, খুব ফাস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের নামটা আসে। কারণ আপনারা সবাই জানেন, বর্তমান এখন বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা তো সব সময় সেটা বিশেষ করে আমাদের আগে যে স্টেট গভর্নমেন্ট ছিল, সেক্ষেত্রে বেশিরভাগ টাকা আমাদের এনইএফটি অর্থাৎ এনপিসিআই, সরি এনপিসিআই না, এনইএফটির মাধ্যমে টাকাগুলো আসতো অ্যাকাউন্ট নাম্বার থ্রু। এখন বর্তমান আমাদের যে স্টেট গভর্নমেন্ট এসছে নতুন, অবশ্যই তাকে অনেক অনেক অভিনন্দন। তো যাই হোক, সেক্ষেত্রে আমাদের যে এটা আছে, আমাদের যতদূর আমরা শুনছি বা সিএসসি বা সিএসপি থেকে বিভিন্ন একটা আপডেট পাচ্ছি, বা আমাদের কাছে অনেক কমেন্ট আসছে, দাদা এই ডিবিটি লিঙ্কের ব্যাপারটা কি হবে, বা অনেকেই জিজ্ঞাসা করছে আমাদের যদি এই জিনিসটা না আপডেট হয়, সেক্ষেত্রে আমরা একটা কাজ মানে কি বলবো, বিভিন্ন রকম একটা জায়গায় থমকে দাঁড়িয়ে যেতে হবে। একটা যত নতুন কাজ হোক না কেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা খুব একটা ভালো সার্ভিস দিতে পারবো না, ভালো পরিষেবা দিতে পারবো না। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা খুব বড় সমস্যার চ্যালেঞ্জের মুখে দাঁড়াতে হবে অন্যান্য ব্যাংকের সিএসপি যারা আছে তাদের তুলনায়। তো আমরা একটা রিকোয়েস্ট করব, আমি অল ইন কাস্টমার এমনকি অ্যান্ড সিএসপি যতগুলো আছে, আমি প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা এই বিষয়টা ভালোভাবে দেখবেন। আমি আজকের একটা মেল করব নিজের মতো করে। আমি যদিও খুব একটা মানে কি বলবো, ইংলিশে খুব একটা এক্সপার্ট নয়, নিজের মতো করে মেলটাকে আমি সাজিয়েছি। বাট ভুল হলে আপনারা সেটা কারেকশন করবেন, দেখবেন। তো আমি চেষ্টা করবো প্রত্যেকটা এরকম কিছু কিছু মেল আপনারাও করুন এনপিসিআই কে। আশা করছি এই প্রবলেমটা খুব ফাস্ট সলভ হয়ে যাবে। তারা সার্ভারটা আপডেট দিলে এই লিস্টে অবশ্যই আমাদের ব্যাংকের নামটা চলে আসবে। তো আমি কিভাবে মেলটা করছি সেইটুকু আপনারা একটু খেয়াল করবেন। এটা একটা আমি কি বলবো, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন সার্ভিসে আমি একটা ইমেল করছি, যদিও এটা খারাপ কিছু না, জাস্ট একটা কমপ্লেন, মানে আমার এই প্রবলেমটা হচ্ছে, একটা ব্যাংকের নাম অ্যাড নেই, সেক্ষেত্রে আমরা কাজ করতে পারছি না। আমি একটা কাস্টমার, সেই আমি একটা কাস্টমার হিসেবে আমি একটা কমপ্লেন দিলাম। তো সেক্ষেত্রে সেটা ওনারা দেখবেন, বিবেচনা করবেন, বাকিটা ওনাদের হাতে। তো আমি বলবো প্রত্যেক কাস্টমার মানে যতটুকু আছেন, আপনারা যে যতটুকু পারবেন কি আর নিজের মতো করে একদম সেম ভাবে সাজিয়ে যাতে ব্যাংকের নামটা অ্যাড করা যায়। আপনার আমি যা লেখাটা লিখেছি এখানে কিছুটা ভুল হলেও হতে পারে, যদি আমি অতটা এক্সপার্ট নই, তাও আমি নিজের মতো করে সাজিয়ে লিখেছি। তো যাই হোক,
তেমন করে আপনারা এই জিনিসটা সাজিয়ে নিয়ে অবশ্যই করে একটা করে মেল করবেন। মেলটা করার সাথে সাথে কিভাবে করতে হবে সেই মেলটা আমি দেখিয়ে দিচ্ছি, এমনকি ইমেল আইডিটা কোথায় পাবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, যাতে আমাদের এই লিস্টে ব্যাংকের নামটা আমরা পেয়ে যাই। তাহলে কি হবে, পরবর্তীতে যে ব্যাংকের কাজ বা বিভিন্ন রকম প্রজেক্ট প্রকল্পের যে কাজগুলো হবে, আমরা কি করব, সাধারণত অন্যান্য ব্যাংকের সিএসপিদের সাথে আমরা সেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি। কিন্তু এখন যে প্রবলেমটা হয়ে দাঁড়িয়েছে, আমাদের বিভিন্ন সিএসপি আমাকে কমেন্ট করে জানাচ্ছে বা কল করছে, দাদা এটা একটা কেমন ব্যাপার হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, কি করব, খুব সুন্দর কাজ করছিলাম কিন্তু এমন একটা পজিশন হয়ে দাঁড়িয়ে গেছে, আমরা এই মুহূর্তে খুব একটা ভালো জায়গায় আসতে পারছি না। তো যাই হোক, কি করা যায়, এইটা নিয়ে কারো কিছু করার নেই। তো বিকল্প রাস্তাও তেমন নেই। তো সেক্ষেত্রে এটা আমরা কি বলি বলুন তো, আমি যে আপডেটগুলো দিয়েছিলাম ডিভিডি লিঙ্কের, সেটা সত্যি রিয়েলিটি ছিল, ব্যাপারটা এমন একটা ভাবে রিয়েল ছিল। তো সেক্ষেত্রে এই আপডেটগুলো এমন একটা ক্রিটিক্যাল ব্যাপার, আমি হয়তো আমার নিজের একটা কাস্টমারের জন্য আমি করলাম, বাট আমি এনি কাস্টমারের জন্য, সমস্ত কাস্টমারের জন্য যে আমি এই কাজটা করতে পারবো বা তারা নিজেরা ব্রাঞ্চে গিয়ে করতে পারবে, এটা সবার দ্বারা পসিবল না। তো সেক্ষেত্রে আমি একটা কথা বলবো কি, আপনারা এই প্রসেসটা একটু দেখুন। কম বেশি প্রত্যেক সিএসপির কাছে একটা রিকোয়েস্ট করবো, এইভাবে একটা মেল করুন, বা কাস্টমার যারা খুব ভালো বোঝেন তারাও একটা মেল করুন, কিভাবে মেলটা করলে হয় এইভাবে করলো, মানে করুন মেলটা। আশা করছি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো দেখা যাক, আমরা এখানে ইমেলটা করব এইভাবে। তো প্রথমে আমরা এখানে লিখবো এনপিসিআই ডিভিডি ইমেল আইডি। তো সেক্ষেত্রে আমাদের এখানে একটা ইমেল আইডি দেওয়া হয়েছে, npcidvdl@npci.org.in। তো এটা অ্যাকচুয়ালি এখানে লিখে দিয়েছে, ইফ ইউর আধার ম্যাপিং ইজ নট অ্যাক্টিভ, ইউ মাস্ট ভিজিট ইউর ব্যাংক ব্রাঞ্চ টু সাবমিট এ নিউ কাস্টমার ফর্ম। একটা ফর্মও এখানে দিয়ে দিয়েছে ডিবিডি লিঙ্ক থেকে, যাতে এটা ব্রাঞ্চে ভিজিট করতে বলা হয়। বাট আরও আদার্স ব্যাংকের ক্ষেত্রে এনপিসিআই তাদের আপডেট থাকার কারণে তারা সরাসরি সেই লিঙ্কটাকে করতে পারে, আর আমরা করতে পারি না ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের। বিশেষ করে যারা, আমি একটা নিজেকে কাস্টমার হিসেবে বলছি, আমরা কাস্টমার হয়ে সেই কাজটা করতে পারি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিভাবে এটা একটা কমপ্লেনের মাধ্যমে যাতে আমাদের ব্যাংকের নামটা অ্যাড হয়, আমরা খুব সুস্থভাবে কাজ করতে পারি, বা আমাদের সার্ভিসের টাকাগুলো আমাদের অ্যাকাউন্টে পেতে পারি, সেইটা আমি আজকে দেখাবো। তো এখানে একটা ইমেল আইডি দিয়েছে, এই ইমেল আইডিটা ডিবিডি লিঙ্কের ইমেল আইডি। এই ইমেল আইডিটা আমি এখান থেকে এটাকে কপি করে নেব। তো এইটাকে কপি করে নেওয়ার পরে আমি সরাসরি আমার ইমেল আইডিতে চলে যাব। তো যদিও আমি এটা কপি করে নিয়ে রেখেছি, তো এখানে আমার ইমেল আইডি আমি সাজিয়ে রেখেছি। এখানে আমি কি করব, আমার যে কম্পোজ চলে যাব, কম্পোজ যাওয়ার পরে এখানে আমি সরাসরি এই লিঙ্কে আমি ইমেল আইডিটা কপি করে পেস্ট করে দেবো। দিয়ে আমি সাবজেক্টে লিখে দেবো ভারত আধার সিডিং সার্ভার ব্যাংক লিমিটেড। অর্থাৎ ভারত আধার সিডিং সার্ভারে যে ব্যাংকের নাম আছে, সেখানে ব্যাংকের নামটা যাতে যুক্ত হয়, এরকম একটা নাম দিয়ে একটা মোটামুটি সাবজেক্টে সাজিয়ে দেওয়া। তো দিয়ে যতটুকু একটা ফর্মেটি, মানে যেমন রেসপেক্টেড স্যার ইয়ার ম্যাডাম, যতটুকু লেখার দরকার লিখে, যে প্রবলেমটা আমি লিখেছি এখানে ছোট্ট করে একটা ইংরেজি আমি টাইপ করে দিয়েছি, আপনারা একটু ফলো করবেন। মোটামুটি এই জিনিসটা হয়তো আমি আমার মতো করে সাজিয়েছি, হতে পারে কোনো একটা মিসিং হতে পারে, বাট আপনারা চেষ্টা করুন যখন করবেন আপনাদের মতো করে করবেন। কারণ আমি এখন খুঁজছি, আমি খুব একটা অতটা এক্সপার্ট নই, আর তাও চেষ্টা করেছিলাম আমি বাংলা ইংরেজি মিল করে দেখে যে কতটুকু এর থেকে একটা মিল থাকতে পারে। তো দেখলাম মোটামুটি লেখাটা ঠিকই আছে। তো এইটা আমি এখানে ডাইরেক্ট আমি সাজিয়ে লিখে দিলাম, যাতে আমার ব্যাংকের নামটা এখানে অ্যাড করা যায়। এমনকি ব্যাংকের নাম আমি এখানে মেনশন করে দিয়েছি, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক ডিবিডি লিঙ্ক, মানে নামটাও আমি মেনশন করে দিয়েছি। দিয়ে আমি কি করেছি, আমাদের যে এনপিসিআই সার্ভার লিস্টের যে নামটা আছে এখানে দেখতে পাচ্ছেন, এইটাকে একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি। স্ক্রিনশট নেওয়ার কারণটা হচ্ছে কি, দেখে নিন। সরাসরি স্ক্রিনশটটা নেওয়া যাবে না, মোবাইল থেকে নিতে হবে। তো আমি এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, আমি এটাকে আপলোড করে দেওয়ার জন্য, যাতে ওনারা এই মেলটা যদি প্রপার ওপেন করে, তো একটা কমপ্লেন মেল যখন দিয়েছে অবশ্যই ওনারা ওপেন করবেন, দেখবেন যদি ওপেন করে, তো আমি আশা করছি ওনাদের কাছে এই সিস্টেমটা ওপেন হবে, বুঝতে পারবে যে এখানে ব্যাংকের নাম অ্যাড করার জন্যই কমপ্লেনটা করা হয়েছে। তো যেহেতু আমি এমনকি এটা তুলে নিয়ে একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছি, তো সরাসরি আমি এতে চলে যাব। যাওয়ার পরে এখানে এখানে যে ইমেল আইডি আছে, আমি চলে যাব। এখানে গিয়ে আমার যে আমি এটা স্ক্রিনশটটা রেখে দিয়েছি নাম দিয়ে, এটাকে আপলোড করে দেবো আমি। আপলোড করে দেওয়ার পরে আমি কি করবো, সরাসরি এটাকে সেন্ড করে দেবো। তো আমার মেলটা তো সরাসরি সেন্ড হয়ে গেছে, জানি না রিপ্লাই কি আসবে, আমি জাস্ট দেখানোর জন্য আমি করলাম।
আমি আশা করছি বা এনপিসিআই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন সার্ভারের কাছে আমি একটা খুব আশাবাদী বা আশা করছি যাতে আমাদের ব্যাংকের নামটা অ্যাড করা যায়। তো এটা আমি একা নয়, আমি চাই আমাদের মতো আরো বহু কাস্টমার বা যারা সিএসপি আছেন রিকোয়েস্টেড, যে তারা অবশ্যই রিকোয়েস্ট করে বলবো তাদের কাছে যে তারা যেন একটা করে মেল করে এই জিনিসটা। আশা করছি প্রবলেমটা সলভ হতে পারে, না হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনি এখানে খারাপ কিছু মেল করছেন না, একটা ব্যাংকের নাম যুক্ত করা নিয়ে করছেন। এইবার এর যে রেসপন্সটা আসবে আশা করি দেখবো কি আসে বা উত্তর কি দেয় দেখা যায়, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো, দেখবো, বা আপনারা যদি মেলটা করেন সেখানেও রিপ্লাই পাবেন। কি দেখবো কেমন কি আসে। তো এটা আমি সবশেষে একটা কথা বলতে চাই, কি আমাদের যে সার্ভারটা বর্তমান ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের যে সার্ভারটা আছে, একটা খুব কি বলি বলুন তো, এই জায়গাটা এমন একটা, মানে কাস্টমার আপনাদের কাছে হয়তো বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসবে, মূলত মুখে একটাই লেগে থাকবে, আধার লিঙ্ক। কিন্তু এই জিনিসটা এমন একটা হয়ে দাঁড়িয়েছে আমাদের বিভিন্ন টাকা পয়সার লেনদেনের দিক দিয়ে, এই জিনিসটা যদি সঠিক আপনার হাতে না থাকে না, আপনি ভালো মতো কাস্টমারকে পরিষেবা দিতেও পারবেন না, বা কাস্টমার আপনার থেকে হ্যাপি হবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে অবশ্যই প্রত্যেকে এই কাজটা করুন। আশা করছি খুব একটা খারাপ কিছু না। তো এখানে আমি একটা জিনিস বলতে চাই যে আমাদের এই সার্ভারটা তোলার কারণ এটাই, এখানে আমাদের একটা জিনিস বলার উদ্দেশ্য এটাই, আমি বলবো যে আমাদের এখানে হয়তো অনেকে ভাবছেন একটা নতুন সার্ভার অ্যাড হওয়ার কারণে ভাবছেন যে এখানে আমাদের এখান থেকে আধার লিঙ্কটা করা যাচ্ছে, আধার সিডিং যে অপশনটা দিয়েছে, বাট এটা আমি করলাম, এখনো পর্যন্ত সেরকম সাকসেস কোনো আমি রেজাল্ট পাইনি। এটা পূর্বে ছিল, মাঝখানে আবার স্টপ হয়েছিল, আবার ফের নতুন করে দেখতে পাচ্ছি, বাট এটা আমি তেমন কোনো রেজাল্ট আমি এখান থেকে পাইনি। তো এটা আপনারা চেষ্টা করতে পারেন, এখান থেকে যখন আমরা এন্ট্রি করছি ডাইরেক্ট টু সিবিএস সার্ভার এখানে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে একটা প্রবলেমের জায়গা কি হচ্ছে না হচ্ছে রেজাল্টটা বুঝতে পারছি না। তো এর থেকে ভালো আমরা ফ্রেশ তখনই হতে পারবো যখন আমাদের এখানে কি হবো, যে ডাইরেক্ট সরাসরি আমাদের ব্যাংকের নামটা এখানে অ্যাড হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের আর কোনো টেনশন থাকবে না, আমরা নিজেরা সেই কাজটা কাস্টমারকে খুব মানে স্বচ্ছতা বা ভালোভাবে আমরা কাজটা কমপ্লিট করে দিতে পারবো। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, আজকের এইটুকু দেখালাম যে আমরা কিভাবে একটা কমপ্লেন দেবো যাতে আমাদের ব্যাংকের নামটাকে অ্যাড করা যায়। তো আমি খুবই আশাবাদী, চেষ্টা করব বা আশা করব যে আমাদের এই প্রবলেমটা যাতে সলভ হয়। তো আরো নতুন নতুন আপডেট নিয়ে আসবো, কারণ ডিবিটি লিঙ্কে নিয়ে আমি যে আপডেটটা দিয়েছি এই কাজটা হয়তো সঠিক বা হয়তো দেখা যাচ্ছে হবে, বাট সেই জায়গায় দাঁড়িয়ে একটা কাস্টমারের ক্ষেত্রে পসিবল না, যেটা হয়তো আমি করছি আমি তো কাস্টমারে গিয়ে করে দিতে পারবো না, বা দেখা যাচ্ছে কাস্টমার নিজের ইচ্ছেতে ব্রাঞ্চে গেলে সেটা পসিবল হচ্ছে না। অনেকের অনেক রকম সমস্যা আসছে, আমাদেরকে কমেন্ট করে জানাচ্ছে আমরা ব্রাঞ্চে গিয়েছি আমাদেরকে বলেছে হবে বা কতদিনে হবে, এরকম বিভিন্ন রকম কমেন্ট করছে। তো আমি বলবো যে যদি আমাদের এখান থেকে লিস্টে আমরা নাম পেয়ে যাই, অবশ্যই আমরা এটা খুব স্বচ্ছতার সাথে আমরা কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো ভালো থাকুন বন্ধুরা সবাই, আশা করব আমাদের রেসপন্স বা আমাদের ইয়ের যে রিপ্লাই খুব ফাস্ট পেয়ে যাব, চেষ্টা করব যে আমাদের নতুন কিছু আর ভিডিও নিয়ে আসার জন্য। ভালো থাকবেন বন্ধুরা সবাই।